হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি মোটামুটি আছি। কটা দিন ধরে আমি একদম ব্লগ দিতে পারিনি, তো আজকে আবার নতুন করে চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। এই কদিন শরীরটা না খুব একটা ভালো ছিল না, ওই যে কটা রিলস আমার বানানো ছিল সেগুলোকে টুকিটাকি আপলোড করেছি। দেন আবার শরীরটা একটু ভালো হয়েছে, তো ভাবলাম না আবার নতুন করে ভিডিও দিই। আর আজকে আমরা আবার চলে এসেছি মেলাতে। আর এখানে হচ্ছে নারকেল বাগানে আমাদের এখানে মেলা হচ্ছে। আর এখানে সত্যি বলতে আমি মেলা মানে অনেক ভালোবাসি, অনেক পছন্দ করি। আর তাই জন্য আমার বর যেখানেই মেলা দেখে না কেন আমাকে নিয়ে যায়। মেলা ঘোরা মানে ছোট্টবেলার সেই স্মৃতিগুলো। আর কি বলবো, আমার ছেলেও খুব আনন্দ পায়। দেখো এখানে যে যে স্টিমারগুলো রয়েছে, স্টিমারগুলো দেখে আমার এত ভালো লাগছিলো। সেই ছোটোবেলায় না, মানে যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে বলো দিদার কাছে বলো বায়না করতাম এইসব খেলনার জন্যে, কিন্তু তারা দিতে পারতো না, বা তাদের হয়তো সামর্থ্য ছিল না, বা কিছু না কিছু তো সমস্যা ছিল। যাই হোক, তখন অনেক ছোটো ছিলাম, অত বুঝতামও না। শুধু বলতো তোমরা খাও, যা খাবে খাও। কিন্তু বাচ্চা তো, মন তো চাইতো। যাই হোক, আলটিমেটলি যখন চাইলো, তো আমার ছেলেও সেই জিনিসটা চাইলো। তো আমার বাবা বললো না ঠিক আছে, আমার ছেলে যখন চাইছে দেবো। তো আমারও মনটা বললো না থাক, নিক, তাহলে আমিও একটুখানি চালাতে পারবো, দেখতে পারবো কীরকম লাগে। তো আমার ছেলে এখানে খুব খুশি, তো বলছে মা দেখো স্টিমারটা বড় বড় করে ঘুরছে। আমি বলছি হ্যাঁ বাবা, বড় বড় করে ঘুরছে। তো এবার এখান থেকে মেলাতে এসে না এত ভালো লাগলো সত্যি। আর এই দেখো মেলায় না প্রচুর আচার ছিল। এমনি তো টুকিটাকি আমরা ভ্যানে আচার দেখি, বা ছোটো করে ভ্যানের মধ্যে কাঁচ দিয়ে ঘেরা থাকে সেসব জায়গায় আচার দেখি, কিন্তু এটা পুরো অন্যরকম। সব বয়ামে বয়ামে জারে জারে করে ভরা, কী সুন্দর আচার। আর আমার ছেলে তো শুধু খেলনা দেখতে ব্যস্ত, একবার এই খেলনার দোকানে একবার ওই খেলনার দোকানে, এক লাগাতার এভাবেই চলে যাচ্ছে। খেলনার দোকান খেলনা খেলনা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর ওর বাবারও প্রচুর ধৈর্য আছে, ওকে নিয়ে শুধু খেলনা দোকানে ঘুরছে। আমার তো আর ভালো লাগছে না, একেতে মানে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে, মানে বলে বোঝাতে পারবো না। মনে হচ্ছে পুরো ফেস আমার ঘেমে ভিজে আমি একসা কাণ্ড একাকার। তো যাই হোক, অনেক খেলনা দেখার পর আবার ওকে এই পছন্দ হলো, ওর এটা ভিডিও গেমটা, ওর রেড কালারটা দেখে ওর খুব পছন্দ হয়েছে। তো ওর বাবা বললো দাঁড়া বাবা, আগের দিন ইস না, একটু চেক করে নিই। যাই হোক, এই দোকানে দিদিটার ব্যবহারও খুব ভালো ছিল, চেক টেক করে ঠিকঠাক করে দিল। তো এই খেলনাগুলো না ছোটোবেলায় আমরা মানে অনেক মানে আশা হতো মনের মধ্যে, যখন দেখতাম মা বা দিদা দেখতাম না করে, তখন আর সেখানে কিছু বলার নেই। কিন্তু আমার ছেলে যখন চায়, আর ওর বাবা হচ্ছে ওকে প্রচুর খেলনা কিনে দেয়, প্রচুর মানে খেলনা কেনার ওর বাবার জায়গায় এক ধরনের মানে বাতিক আছে। তো তাই জন্য ওর খেলনার কোনো অভাব হয় না, কষ্ট হয় না। আর কী বা করবে বাচ্চা মানুষ, এখনকার বাচ্চারা মানে আমাদের সময় দেখো কত সুন্দর বাইরে আমরা খেলতে বেরোতাম, নানান রকম খেলা, কিতকিত খেলা, কানামাছি, লুকোচুরি, সাতগুটি, আরও কত কিছু খেলা, কাবাডি ছিল। তো এখনকার বাচ্চারা সেই হিসাবে খেলতেই বেরোয় না সেরকম। আর খেলতে বেরোবে বা কি, ওদের এখন এসব স্কুলগুলো হয়ে মানে স্কুল, তারপর এক্সট্রা কারিকুলাম যেগুলো থাকে, ওরা টাইমটা পায় না, যেটুকু টাইম পায়। আর বাচ্চাদের এখন মানে বাড়ির থেকে বেরোতে দেওয়া মানে খুবই রিস্ক, চারিদিকে যা ঘটছে। যেটুকু খেলেও বাড়িতে ওর বাবার সাথে খেলা করে, বাবা অফিস থেকে এসে যেটুকু টাইম পায় ওর সাথে ফুটবল খেলা কিংবা ব্যাট খেলা, মানে ক্রিকেট খেলা, এই সমস্ত খেলা, লুকোচুরি টুকিটাকি খেলে ওর বাবা, ওর বাবাই খেলে বেশিরভাগটা। আমার আর শরীরটা দিয়ে ওঠে না, কারণ ওকে স্কুল দিয়ে আসা নিয়ে আসা করতে হয়, বাজার হাট করা, ওকে সামলানো, পড়ানো, এবার বাড়ির কাজও তো আছে। যাই হোক, তো এবার আমি ওকে এন্টারটেন করার চেষ্টা করি, যখন টুকিটাকি খেলনা দিয়ে খেলে পাশে পাশে বসে থাকি, এর বেশি পারি না, শরীরটা দিয়ে ওঠে না। তো এখনকার যা মানে চারিদিকে যা পরিস্থিতি, বাচ্চাদের যে হারে চুরি হচ্ছে, তো তোমাদেরও বলবো বাচ্চাদেরকে যে মানে মানে যে খেলতে পাঠানো, সেটা সত্যি বলতে খুবই রিস্ক এখন বাইরে খেলতে পাঠানো। আমাদের সময় তো আমরা বাইরে অ্যাভেলেবেল খেলেছি, কিন্তু ওদের সময়টা এখন প্রচণ্ড পরিমাণে রিস্ক হয়ে গেছে। তো কী আর বলবো, বাচ্চাদেরকে খুবই সাবধানে রাখবে। স্কুল দেওয়া নেওয়া বা যে কোনো জায়গায় গেলে মানে বাচ্চাদেরকে শিখাবে এই জিনিসটা, মানে শিখিয়ে দেবে ভালো মতন, যে আমি বা বাবা না গেলে সহজে স্কুল থেকে বেরোবে না, বা যে জায়গায় যাবে সেখান থেকে আসবে না। যে যতই বলুক যে তোমার মা পাঠিয়েছে, বাবা পাঠিয়েছে, চেনা পরিচিতি যেই হোক, বাচ্চাকে এটা সবসময় শেখাবে। আমি আমার ছেলেকে এটা শেখাই। তো সেই জন্য সেদিনকে স্কুলেও বলছিল যে গার্জেনরা শুধু মানে অন্য কাউকে পাঠিয়ে দিলেই হবে না, মা বা বাবা তাকে এনে চিনিয়ে দিতে হবে যে এ আমার এই সম্পর্কে এ হয়, এ আসলে একে নিতে পারবেন। আর যাই হোক, তারপরে আমরা খেলাম একটু ঘুগনি। ছেলে একদমই ঘুগনি খায়নি, ওর বাবা আর আমি একটু ঘুগনি খেয়েছি, আর ওর একজন বন্ধু সঞ্জিত দা তিনি একটুখানি খেয়েছিলেন। দেন তারপরে আমরা একটুখানি আবার একটু মেলায় ঘুরোঘুরি করলাম, কেন আমার ছেলের তো কোনো মতেই মন বসছে না, ওর মেলায় একটুখানি না ঘুরলে, বাচ্চা মানুষ তো যতই হোক আমরা তো বুঝি, হয়তো আমরা কিছু কিছু সময় ইরিটেট হই, বাট ও তো ছোটো মানুষ। দেন ওকে বললাম চল আমরা চড়ি, মানে তো ওকে চড়াবো আর কি, যাকে বলে যে চলো একটু চড়বে তুমি, মিকি মাউসটা রয়েছে, আরও কত কিছু জাম্পিং টাম্পিং কত কিছু ছিল, গাড়ি ছিল, ট্রেন ছিল,
ও কোনো মতেই কোনো কিছু চড়বে না, ওর শুধু ভয় লাগে ওখানে। দেখো ওর বাবাকে খালি ও হাত ধরে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে। তারপরে আমি বললাম একটু যাও সোনা যাও, তোমাকে আমি আইসক্রিম দেবো। ও কোনো মতেই না না আমি যাবো না, সেই কান্না করছে। যাই হোক, ওর কান্না দেখে পরক্ষণে মায়া লাগলো, আমি বাবা করলাম থাক ছেড়ে দাও। দেন আমরা ওকে নিয়ে গেলাম আইসক্রিমের দোকানে, তারপর ও একটু শান্ত হলো, কেন ভয় পেয়ে গেছিলো। আর এখানে হলো এই বন্ধু সঞ্জিত দা, তারপরে হলো ওটা ওই দাদাটার আমি ডাকনাম জানি, ছোট্টু বট্টু যাকে বলো, ওরা দুই ভাই। তো আর ওই দাদাটাও এসেছিলো আমাদের বাবার বার্থডেতে। তো এখানে সঞ্জিতদা বলছিল যে আমি ক্যামেরার দিকে তাকাতে লজ্জা পাচ্ছি কিন্তু খেতে লজ্জা পাচ্ছি না। যাই হোক, সবাই খুব আনন্দ করলাম মেলাতে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো তোমরা জানাবে কেমন লাগলো ভিডিওটা, তোমাদের কমেন্টের অবশ্যই আমি অপেক্ষা করি। ভীষণ ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পড়তে। আজকের মতো টাটা।